अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ব্যাপার মা, গোছ গাছ দেখে তো মনে হচ্ছে বাড়িতে স্পেশাল কেউ আসতে চলেছে। হ্যাঁ ধরে নে তাই। কেন, জ্যোতি দিদিকে দেখার জন্য কোনো সম্বন্ধ আসছে? হ্যাঁ সম্বন্ধই আসছে। তুই যাচ্ছিসটা কোথায়? ওই আমি আমার বন্ধুকে নোটস দিতে যাচ্ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি তো আমার ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স এক্সাম দিয়ে দিয়েছি, তাই এগুলো আর আমার কি কাজের, এগুলোই দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কখন আসবি? চলে আসবো মা। হ্যাঁ কিন্তু কখন? আরে তুমি এই প্রশ্নগুলো আমাকে কেন জিজ্ঞেস করছো মা? আরে দীপু সোজাসুজি উত্তর দিচ্ছিস না কেন? তুই বল বিকেলে কটার সময় ফিরবি? সন্ধ্যার মতো চলে আসবো। 5টার আগে আসবি কিন্তু, ঠিক আছে? আর আসার সময় এই নে, সামনের দোকান থেকে মিষ্টি আনবি। 1/2 কিলো কাজু বরফি আর 1/2 কিলো বাদামের মিষ্টি, ঠিক আছে? আরে বাবা, এত কিছু! কি ব্যাপার বলো তো মা, বাড়িতে কোনো রাজা মহারাজা আসছে নাকি? আরে দীপু কেন বকছিস তুই? তুই তাড়াতাড়ি 5টার মধ্যে চলে আসবি বাড়িতে। আমি এটা বুঝতে পারছি না যে জ্যোতি দিদিকে দেখার জন্য লোক আসছে আর তুমি এতে এত খুশি কেন? সন্ধ্যাবেলায় সব বুঝতে পারবি, বুঝেছিস? এখন তুই যা, অনেক কাজ বাকি আছে, যা এখন যা যা। এত কি দরকার ছিল যে তুমি আমাকে এখানে ডেকে নিলে? কোনো দরকারি কথা? সন্দীপ, আমি সারা রাত ঘুমোতে পারিনি। এটাই ভাবছিলাম যে কখন সকাল হবে, কখন তোমার সাথে দেখা হবে আর কখন আমি কথাগুলো বলবো। এমন কি হয়েছে? আসলে সন্দীপ, কাল আমার জন্য একটা সম্বন্ধ এসেছে। ওই ছেলেটা আসলে বিজনেস করে, খুবই কালচার্ড আর সিম্পল লোক, আর আমার বাবা চায় তাদের সাথে দেখা করতে। এখন দেখা যাক কি হয়। হওয়ার কি আছে? তোমার বাবা ওই ছেলেটাকে দেখতে যাবে আর যদি পছন্দ হয়ে যায় তো তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেবে, আর আমি সিন থেকে বাদ। কিন্তু যার সাথে তোমার বিয়ে হবে না, সেই ছেলেটা খুব লাকি হবে। আরে আমি এরকম ভাবে কাউকে কি করে বিয়ে করতে পারি? আমার রাজি হওয়াটাও তো জরুরি, তাই না? আর আমার পছন্দ শুধু তুমি সন্দীপ। সত্যি? সত্যি। হ্যাঁ মা, এই তো এক্ষুনি বেরোচ্ছি। মা, সব ব্যবস্থা করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব তৈরি আছে, তুই একদম চিন্তা করিস না। ওনারা চলে আসুন আর সবকিছু ঠিকঠাক হয়ে যাক, ব্যাস আমার সব চিন্তা শেষ। হ্যাঁ রে জ্যোতি, ভগবানের কাছে প্রার্থনা কর যেমনটা আমরা চাই যেন সেটাই হয়। আচ্ছা এখন রাখি, কাজ বাকি পড়ে আছে। হ্যাঁ মা। আরে সচিন বাবু, আপনি? ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আমি আপনাকে বলেছিলাম না আমাকে আজও তাড়াতাড়ি বেরোতে হবে। আই হোপ আমার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। আরে না না, আপনি যেতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু ওই একটাই চিন্তার ব্যাপার। হ্যাঁ, একটা ব্যাপার তো আছে। কি হয়েছে? খুব সিরিয়াস কিছু? আই মিন সচিন বাবু, আমার যাওয়াটা আজকে খুব দরকার। হ্যাঁ আমি জানি যে আপনার যাওয়াটা খুবই প্রয়োজনীয়, আর আমি আপনাকে আটকাবও না, কিন্তু প্রবলেম একটা আছে, আর খুব সিরিয়াসও। যদি আপনি চলে যান তাহলে আসলে আমি মানে আমরা সবাই খুব মিস করব আপনাকে। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা এইসব কথা বাদ দিন, এবার তো বলুন যে ছেলেটা কেমন দেখতে, কোনো ভালো চাকরি টাকরি করে তো? আমার ভাই এখন পড়াশোনা করছে। ভাই? না না, আমি আপনার ভাইয়ের কথা বলছি না,
আমি তো ওনার কথা বলছি যিনি আজকে আপনাকে দেখতে আসছেন। আপনি ভুল বুঝছেন। আমার ভাই একজনকে ভালোবাসে, তার বাবা আজ দেখা করতে আসছেন। ও গুড। হ্যাঁ, মানে ভেরি গুড। অ্যাকচুয়ালি আমি এই কথাটা কাউকে বলতে চাইছিলাম না। আসলে কোনো কিছু ঠিক হওয়ার আগে বেশি আশা করাটাও তো ঠিক নয়, তাই না? কিন্তু আপনি তো খুব জেদি। এ তো সিম্পল লজিক। যদি বিষয়টা নিজের আনন্দের হয়, আই মিন মিস জ্যোতির আনন্দের হয়, তাহলে তার কারণ জানার জন্য জেদ করাটা তো কোনো অন্যায় নয়, তাই না? কল্পনা মা। হ্যাঁ নমস্কার আঙ্কেল। ভালো থেকো মা। মা তুমি ব্যস্ত নয় তো? না আঙ্কেল, আপনি বলুন না আপনি কেন ফোন করেছেন। কল্পনা, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল মা। আসলে ওই ট্রান্সলেশনের সব কাজ শেষ হয়ে গেছে, আর ওনার থেকে কিছু টাকা পাওনা আছে আমার। তো যদি তুমি সময় পাও আর যদি তুমি ঠিক মনে করো, তবে পেমেন্টের জন্য পাবলিশারের সঙ্গে কথা বলতে পারবে? নিশ্চয়ই আঙ্কেল, আপনি আগেই বলে দিতে পারতেন। আমি আজকেই চলে যাব ওনাদের কাছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আর হ্যাঁ কল্পনা, মা যদি আরো কিছু কাজ থাকে আমাকে নিশ্চয়ই জানিও। শিওর আঙ্কেল। বাই মা। ওই তো এসে গেছে। আরে বাহ বাহ বাহ, আজ তো বাড়ি একদম ঝকমক করছে। আরে এরকম তো শুধু পুজোর সময়ই হয়। মনে হচ্ছে খুব বড় সড় সম্বন্ধ আসতে চলেছে। আরে মা, এই নাও, তুমি যা যা আনতে বলেছিলে সব এর মধ্যে আছে। একটা কথা বলবো মা, এই অতিথিদের জন্য না এই যে এত টাকা খরচা করছো, এটা ঠিক নয়। আই মিন, ওরা তো আসবে, খাবে দাবে, তারপর চলে যাবে, আর সম্বন্ধ তো পাকাই হয় না। আরে ওদের জন্য একটু সস্তা মিষ্টি আনাতে পারতে। আর এই দামি মিষ্টিগুলো আমরা খেয়ে নিতাম ওরা চলে যাওয়ার পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর জন্য জামা কাপড় বার করে রেখেছি আমি, ওগুলো পরে তৈরি হয়নি, যা। আরে আমি কেন রেডি হব? এই জামা প্যান্ট তো আমার ঠিকই আছে তো। আরে সব কথাতে প্রশ্ন করার অভ্যেস হয়ে গেছে, মার কথা কেন শুনিস না? যা। আচ্ছা বাবা, তোমরা এত রাগ করছো কেন? আরে তোমরা তো এমন ভাবে আমার পেছনে পড়েছো যেন জ্যোতি দিদিকে নয় আমাকে দেখতে আসছে। চলে গেছে। ওনারা চলে এসেছেন। হে ভগবান, এত তাড়াতাড়ি কি করে এলো? আরে তুই তো জামা কাপড় পাল্টাসনি, যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আর চুলটা ভালো মতো বেঁধে নিস। শোন শোন শোন, গিয়ে দেখ তো তোর বাবা তৈরি হয়েছে কিনা। এই নে নে, আরে তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, একটু তাড়াতাড়ি কর। আগে কমল কিশোর শর্মার বাড়ি কি এটাই? হ্যাঁ। আগে আমি যশবন্ত, আর এই হলো আমার মেয়ে। নমস্কার। নমস্কার। ক্ষমা করবেন, আমরা একটু আগেই চলে এসেছি। আসলে আমার মেয়েই একটু বেশি তাড়াহুড়ো করছিল, বলছিল যে বাবা তাড়াতাড়ি করো, আমরা লেট হয়ে যাব। আসুন আসুন আসুন। নমস্কার। 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 এতে ক্ষমা চাইবার কি আছে, নিজের বাড়ি মনে করবেন। আমি দীপু, মানে সন্দীপের ঠাকুমা হই। আরে সুখে থাকো মা, সুখে থাকো। সুন্দর, এসো মা, এসো। আসুন না, এদিকে আসুন, এসো মা। নমস্কার। নমস্কার। আরে প্রণাম আঙ্কেল। ভালো থেকো মা, আপনি বসুন না। এই নাও, আমি রেডি হয়ে এসে গেছি, এবার আসতে দাও যে আসবে।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।